গুড মর্নিং সবাইকে। আজ একটা নতুন ব্লগে। তো এখান থেকে আজকে আমার ব্লগটা তাহলে আমি স্টার্ট করছি। এই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হয়ে এখন উপরে উঠেছি, গামছা টাওয়ালটা মেলবো, মেলে আজকে এখান থেকে আমার ডেলি এখন আমার রুটিন, এবার রোটেশন স্টার্ট হবে। তো চলুন সাথে থাকবেন। তো আমার মেলা হয়ে গেল, টাওয়াল সব মেলা হয়ে গেল। এবার নিচে যাব, নিচে গিয়ে বসবো, একটুখানি রিল্যাক্স হব, তারপর ব্রেকফাস্ট করব, তারপর মমকে ব্রেকফাস্ট করে দেবো, ব্যাস এই স্টার্ট। এখনো তোমার শীত করছে মা? তা রোদ্দুরে দাঁড়াও। শনিবার কি খাবে? আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ। পুরো রেস্ট নেবে তো মা? না না, আমি ঘরদোর পরিষ্কার করবো। ঘরদোর পরিষ্কার করবে? আর দুপুরে কি খাবে? দুপুরে কটা কলাই রেখে দেবো, শুধু সাবু দিয়ে আর খোলা দিচ্ছে। সাবু আছে ঘরে? আমরা না থাকলে আমাদের মারা খেতেই চায় না বাড়িতে। কি বলবো, বেশি করে একটু মাছের পিস বেশি করে এনে তো একবার করে রাখতে পারো। আপেল কিনে রাখ। আপেল আমাকে দিও, আমি কিনে এনে রেখে দেবো, ঠিক আছে? বেগুনও কিনে রাখবো তোমার জন্য, বেগুন ভাজা দুপুরে খাওয়ার জন্যে। দুপুরে রুটি খাবো না, হ্যাঁ, দুপুরে রুটি খাবো না, বেগুন ভেজে কি হবে? সাবু খাবে না? আমারটা ভাজ করতে হবে না, আমি গায়ে দিয়ে থাকবো, তুমি তোমারটা শুধু ভাজ করে নাও। সারাদিন লেট গায়ে দিকে থাকে না বাবু। আমার শীত করছে। শীত করছে, একদম গায়ে দিচ্ছি। ওই পাতলাটায় কিছু হয় না। এবার কোনটা নিয়ে হাত দিতে আমি কি করব? আমি নিজে একে করে ঠিক নেই। না না, আমি একটু বলেছি কাজের লোক নিয়ে থাকতে বলবো। না না, ও বারান্দা একটা ইয়ে করে নি, কলফল লাগিয়ে নি, এদিকে বেরোনোর দরকার নেই। না না, লাগালেও এদিকে বেরোবে। এদিকে দই ছিটিয়ে তুলে দেওয়া হবে। কি আবার এখানে থাকবে নাকি? শুনছি এই এক ঝামেলা একটা। এইসব মানুষ বাইরে থাকা মানে এক ঝামেলা, কখন কি করে বসবে না, হ্যাঁ একটা টেনশন সব সময়। যে সুস্থ থাকতো আলাদা ব্যাপার। কিচ্ছু কোনো দিকে তাকাবো না। আমি যেমন তাকাই না কোনো দিকে, বড় দরজা দিয়ে থাকি। আমি এদেরকেও নেবো না, কিছু নেই বয়সে। আমি কোনো টেনশনে যাবো না। আমার মেয়ে আমাকে যত্ন করে রেখেছে, খাওয়াচ্ছে দাঁড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি, ঘরে আরামে দরজা বন্ধ করে। এই বয়সে এসব টেনশন এই হয় তোমাদের? তোমাদের শরীরই তো দেবে না। টিনা, আর ভিডিও এখানে বলতে খাচ্ছি তো কি হয়েছে? এটা তো নর্মাল লাইফ। আমি খাচ্ছি, দাচ্ছি, চান করছি, দাঁত মাজছি, আমি সবই দেখাই। এটাই তো লোকেরা দেখতে ভালোবাসে। সেই লোকেরা ওই এক রান্না একে দেখতে দেখতে বোর হয়ে যায়। তারপর
সেই তাহলে তোর মাকে করে করে তুই আমার কাছে চলে আসবি যে আমার দিদিও রান্না করছে দেখে যাও। হ্যাঁ ওর ভিডিও তুলে দিবি। এ হয়েছে, আমি কোনো হেডেক ভাই নিতে পারবো না। আমি আমার সঙ্গে মারপিট লেগে যাবে। আমি আগে হ্যাঁ থেকে- বেকার ঝামেলা তুমি বাঁধবে। হেডেক না নিলো, তুমি গামছা নিচ্ছো, তোমার টেনশন থাকবে এই নি মুছে দিল গামছা দিয়ে। গামছাটা তো নিচে মেলবই না আমি। আর জামা কাপড় থেকে আরম্ভ করে সবার জল আছে, এ আছে, ও আছে, এটা এই কলে নোংরা হাত লাগিয়ে দেবে। শুনবেই না, শুনবেই না ও। চেল্লাবে। আর পুটু আবার এক করছে আসবে। বলছে ওর বলছে ঘরটা। টাকা পে ওর ঘর ও সারিয়ে থাকবে, আমি বলছি না হ্যাঁ, হবে না। ওর ঘর তো শুধু নয়, আর এখানে কমন জায়গা। ঝামেলাই ঝামেলা। হ্যাঁ আর ও তো মানে সুস্থও না যে ও শুনবে, ও তো কিছুতেই হাই হাই করে চেল্লায়, এ করে, বলো। যে উটকো ঝামেলা না। আর সব থেকে বড় কথা, মাথা সুস্থ নেই, কখন কি করে বসবে না, আর কখন কি কোন ঝামেলা পাকাবে কোনো ঠিক নেই। আর দেখতেও তো পুরো একদম তোমার পাগল পাগলের মতন দেখতে, চোখ মুখ ভাব হয়ে গেছে। নর্মাল মানুষ তো দেখে কেউ বলবেই না, তো দেখলাম ভালোভাবে চোখে চাউনি টাউনি, তোমার দেখতে ফেকতে পুরো অমনি লাগছে, বুঝলে? তেমনি রাস্তার পাগলগুলো দেখতে লাগে ঠিক অমনি। আর কি বলতো, এইসবের জন্য দরজা খুলে কাজ করাও যাবে না শান্তিভাবে। 10 বার দরজা আটকাও, 10 বার দরজা বন্ধ করো, এমনি ভাবে কাজ হবে না কি বাড়িতে? একটা ভয় ভয় থাকে সবসময়, কখন কি করে না বসে। ও তো আর ছোটখাটো জায়গায় চিকিৎসা করে না, কোটারির মতন জায়গায় ভর্তি হয়েছে দিদি। আর 2 দিন হলো। ওই মোদিদাদি নাম্বার খুঁজে পাচ্ছে না, সবাইকে করছে কেন? নাম্বার খুঁজে পাচ্ছে না। হ্যালো। কি হয়েছে? আমার মাম্মিকে কি সুন্দর লাগছে দেখতে। ঘরে এখন আমি তো দাদা। আমি তো দাদা বলছি। তরুণদা। তরুণদা। বলছি আমাকে কাকে কার নাম্বার খুঁজছে ভগবান জানে। আরে মোদিদাদি বোঝে না তো, ভুলভাল নাম্বারে ফোন করে যাচ্ছে। একবার বলে ওকে করছি, আরে ওদিকটা তবু হালকা একটু এই নাও। আমাদের এই জায়গায় রোদটার থেকে বেশ এই ফ্ল্যাটের এখানে রোদটা অনেকক্ষণ থাকে, বলো মা? ওটা বেলায় আসে, আমার যেখানে সকালে। না, কোথাও এখানেও তো সকাল থেকে রোদ পড়ে। কে
পেয়েছি, ওই কেকটা আবার এনে রাখতে হবে। ওই কেকটা খেতে ভালো করেছে, ওইটা ব্রিটানিয়ার কোম্পানি, ওইটা ব্রাউনিস ব্রাউনিস। আজকে বাবা গুড গাল হয়ে গেছে, দুটো রকম খেয়েছি। আলুগুলো ভালো না। কালকে যখন আমি কাটছিলাম না, আলুগুলো ভালো না। আর কি দিয়েছে? ভাজা আলু না, এটা জ্যোতি আলু না, আরো ভাজে। কালকে তুমি 1 বোতল জল ভরেছিলে না আমার মা? 2 আর একটা বোতল মনে হয় ছিল না? ভরেনি। এটা হুড়মুড়িয়ে চাটারে কি করবো? সিঁড়িটা ডেঞ্জারে, সবটা শিখতে হবে। আসো। ক নম্বর এসছে? আসো, এখানে ওঠো, এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ, ঠিক করে চল চল। ওঠো। ক নম্বর? 5 নম্বরে নাম আছে। ক নম্বর চলছে? হুম, আবার? 1 নম্বর এখন সবে গেল। আসো মা, ভেতরে ঢোকো। চলে যাচ্ছে। এই কয়েকজন এভাবে পাঠিয়ে দাও। ক নম্বর চলছে? 1 নম্বর সবে ঢুকলো। ও বাবা, তাহলে আর এখানে বসো। হ্যাঁ আপনার পাশেই থাকি, যেন বারবার ফোন করছিলাম, রাস্তা পার হয়ে যাবে। এই ভিডিও করেছিলাম। ক্ষেত্রম ব্লগ। তো আজকের মতন তাহলে আমার এই ব্লগটা তাহলে আমি শেষ করছি। তো দেখা হচ্ছে আগামী নেক্সট ব্লগের জন্যে। তো সবাইকে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ব্লগসগুলো দেখছেন, তো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কেন আপনাদের সাবস্ক্রাইব আর লাইক কিন্তু একটা মানুষকে অনেক মোটিভেট করে নেক্সট ব্লগটাকে আরও বেশি সুন্দর করার জন্য। আমি আমার আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আমি সামনে নিয়ে আসবো। তো ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। দেখা হচ্ছে আগামী নেক্সট ব্লগে।